আজ 25শে সেপ্টেম্বর বিশ্ব ফুসফুস দিবস। প্রতি বছর ফোরাম অফ ইন্টারন্যাশনাল রেসপিরেটরি সোসাইটি এই দিবসটি পালন করে থাকে। এবারকার প্রতিপাদ্য হচ্ছে ক্লিন এয়ার অ্যান্ড হেলদি লাংস ফর অল। ফোরাম অফ ইন্টারন্যাশনাল রেসপিরেটরি সোসাইটি প্রতি বছর এই দিবসটি পালনের একটা বিশেষ উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হচ্ছে যাতে করে চিকিৎসক এবং রোগীদের মাঝে এই রেসপিরেটরি ডিজিজ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা যায়। সারা পৃথিবীতে অন্যান্য রোগের সাথে তাল মিলিয়ে রেসপিরেটরি ডিজিজ ক্রমান্বয়ে বেড়ে চলছে এবং বর্তমানে এই রেসপিরেটরি ডিজিজের মৃত্যুর সংখ্যা ষষ্ঠ স্থানে অবস্থান করছে। এই হারে যদি রেসপিরেটরি ডিজিজ বাড়তে থাকে তাহলে 2030 সাল নাগাদ এটা তৃতীয় স্থানে চলে আসবে। সেই জন্যই কিন্তু সারা বিশ্বব্যাপী এই দিবসটি পালনের উদ্দেশ্য হলো যাতে করে এই ডিজিজগুলো পর্যায়ক্রমে কমে আসে। বর্তমানে সারা বিশ্বে নন কমিউনিকেবল রেসপিরেটরি ডিজিজের পরিমাণই বেশি, যেমন অ্যাজমা, সিওপিডি, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, এগুলোর পরিমাণই অনেক বেশি। ইনফেক্টেড লাং ডিজিজগুলো অনেকাংশে নিয়ন্ত্রণে এসে গেছে যুগান্তকারী ওষুধের কারণে এবং ভ্যাকসিনের কারণে। এই নন কমিউনিকেবল ডিজিজের মূল কারণগুলো হচ্ছে বায়ু দূষণ, এবং এই বায়ু দূষণের কারণেই কিন্তু রেসপিরেটরি ডিজিজ, নন কমিউনিকেবল রেসপিরেটরি ডিজিজ ক্রমাগত বেড়েই চলছে। আর এই জন্যই কিন্তু এবারে স্লোগানটার মূল থিমটা হচ্ছে যাতে করে ক্লিন এয়ার এবং হেলদি লাং সৃষ্টি করা যায় জনগণের মধ্যে, এবং এই ব্যাপারে চিকিৎসকদেরকে সচেতন করার জন্য কতগুলো স্টেপ আছে। তার মধ্যে একটা হচ্ছে যে আমরা কত তাড়াতাড়ি এবং কত ধীর স্থিরভাবে এই দূষণটাকে কমাতে পারি। আমাদের দেশে যেমন অপরিকল্পিত নগরায়ন এবং শিল্প কারখানা এবং ইটের ভাড়া থেকে নির্গত ধোঁয়া, এগুলো কিন্তু দূষণের একটা অন্যতম কারণ। আমরা ঢাকা টাউনে একটা পরিসংখ্যানে দেখেছিলাম যে সাসপেন্ডেড পার্টিকেলসের পরিমাণ অনেক বেশি, এবং সেজন্য আমাদের টার্গেট হচ্ছে যাতে করে এই ইন্ডাস্ট্রিগুলো নগর থেকে অনেক দূরে সরে যায়, এবং তাতে করে বাতাসে সাসপেন্ডেড পার্টিকেলের পরিমাণ কমে যাবে, বায়ু দূষণ কম হবে এবং রেসপিরেটরি ডিজিজের পরিমাণ কমে আসবে। আমরা লাং ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি বছর এই দিবসটি পালন করে থাকি। এবারও আমরা এই দিবসটি পালন করছি, এবং এই দিবসের পালনের প্রধান উদ্দেশ্য চিকিৎসকদের মাঝে সচেতনতা তৈরি করা। এই উদ্দেশ্যে আমরা লাং ফাউন্ডেশনের পক্ষ থেকে এবার একটি স্পাইরোমেট্রি এবং অন্যান্য লাং ফাউন্ডেশন ওয়ার্কশপ করব ইনশাআল্লাহ, এবং এতে প্রায় আমাদের 50 জন চিকিৎসক অংশগ্রহণ করবে, এবং তাদেরকে আমাদের শেখানোর উদ্দেশ্য হচ্ছে যাতে করে লাং কী পরীক্ষা করে আমরা বুঝতে পারবো যে আমাদের ফুসফুসটা সুস্থ আছে। যেমন স্পাইরোমেট্রি, পিক ফ্লোমিটার, আর্টেরিয়াল ব্লাড প্রেসার অ্যানালাইসিস, কমপ্লিট পালমারি ফাংশন টেস্ট, এগুলোর মাধ্যমে আমাদের চিকিৎসা জানবে যে কোন প্যারামিটার কতটুকু কমলে সে বুঝতে পারে রোগীটা ফুসফুসজনিত আক্রান্তের শিকার হচ্ছে। সুতরাং আমরা লাং ফাউন্ডেশনের পক্ষ থেকে রোগীদেরকে সচেতন করার জন্য এই দিবসটি পালন করে থাকি, এবং এই জন্য আমরা কিছু সোশ্যাল নেটওয়ার্ক তৈরি করেছি যাতে করে আমাদের রোগীরা অন্ততপক্ষে ঘরে বসে বুঝতে পারে তার ফুসফুসটা সুস্থ আছে কিনা। এবং এই সচেতনার জন্য কিন্তু আমরা টেলিভিশনে কিছু আলোচনা লাং ফাউন্ডেশনের পক্ষ থেকে করে থাকি, এবং অনলাইনে যেসব মিডিয়াগুলো আছে সেখানে আমরা আলোচনা করে থাকি যাতে করে আমাদের রোগীরা বুঝতে পারে যে তার ফুসফুস সুস্থ আছে কিনা এবং কখন সে চিকিৎসকের শরণাপন্ন হবে। আমি মনে করি আজকের এই দিনটি চিকিৎসক এবং রোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের চিকিৎসকরা জানবে কখন একজন রোগীর ফুসফুসের কী পরীক্ষা করতে হবে, এবং রোগীরাও জানবে কখন তার ফুসফুস আক্রান্ত হচ্ছে এবং কখন সে চিকিৎসকের শরণাপন্ন হবে। আমাদের দেশে ফুসফুস আক্রান্ত রোগীদের চিকিৎসার সকল ওষুধই বিদ্যমান। আমাদের যে ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে তারা পৃথিবীর অন্য দেশের তাল মিলিয়ে রেসপিরেটরি ডিজিজের চিকিৎসার জন্য সব ওষুধের বাজারজাত করে থাকে। এসিআই ফার্মাসিউটিক্যাল কোম্পানি তার মধ্যে অন্যতম। তাদের কিন্তু আমাদের ফুসফুসকে সুস্থ রাখার জন্য সব ধরনের ইনহেলার, মন্টিলুকাস্ট এবং সব ওষুধই আছে। আমার মনে হয় এবং এই ওষুধের গুণগত মান পৃথিবীর অন্যান্য দেশের ওষুধের চেয়ে কোনো অংশেই কম নয়। আমাদের রোগীরা আমাদের দেশি ওষুধগুলো ব্যবহার করেও তাদের ফুসফুস সুস্থ রাখতে পারবেন। আমি এসিআই কোম্পানির সকল কর্মকর্তা কর্মচারীদের সুস্বাস্থ্য কামনা করছি এবং ধন্যবাদ জানাচ্ছি যারা আজকের আয়োজন করেছে তাদের সকলকে। আসসালামু আলাইকুম।